এই রেসিপিটা যখন আমি বানানো শুরু করলাম তখন আমি নিজেও জানতাম না আমি কি বানাচ্ছি। তো বানানোর পর খাওয়ার পর আমার মনে হলো এর নাম দেওয়া যায় ফ্রাইড বিফ নান। এটা খেতে অনেক মজা হয়েছে, তো আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। শুরুতে আমি নিলাম 3 কাপ আটা, তারপর আমি ইস্ট নিব 1 চা চামচ, লবণ 1 চা চামচ, চিনি 2 টেবিল চামচ, এরপরে দিব সয়াবিন তেল 2 টেবিল চামচ। এখন হালকা গরম পানি দিয়ে এই ডোটা করে নেব। অল্প অল্প পানি দেব আর মেশাবো। এখানে আরও অনেক উপকরণ মেশানো যেতে পারে, যেমন ডিম দেওয়া যেতে পারে, গুঁড়া দুধ দেওয়া যেতে পারে, আবার এই পানির বদলে দুধ দিয়েও এই ডোটা তৈরি করা যেতে পারে। আমি একেবারে অল্প উপকরণে বানাচ্ছি, হাতের কাছে যা আছে। তো একেবারে শেষে আমি একটু তেল সুন্দর করে মালিশ করে ঢেকে একটা পাত্রের মধ্যে গরম পানি নিয়ে তার উপরে এটা 1 ঘন্টার মতো রেখে দেব। রেখে দিয়ে এখন আমি অন্য কাজগুলো করে নেই। মাংসগুলো অনেক আগের, কারণ একবার রেসিপিতে দেখেছিলাম এরকম 3-4 পিস মাংস দিয়ে এটা ভর্তা বানায়, তো আমি সেই জন্য উঠিয়ে রেখেছিলাম, কিন্তু সেটার করা হয়নি। এখন ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে মাংসগুলো বের হয়ে আসে। এটা আমি লবণ আর হলুদ দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। এটা সিদ্ধ হতে হতে আমি আরও কিছু কাজ করে নেই। আমি মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কুচি করছি আর 3টা কাঁচামরিচ কুচি করে নিলাম। এর মধ্যে আমি কিছু বাটাবাটি করে নেব। কী বাটলাম দেখিয়ে দিচ্ছি। গরম মশলা, আদা আর রসুন, পেঁয়াজ, মরিচ, এই কটা দিয়ে আমার কাজ হয়ে যাবে। এতক্ষণে মাংস সেদ্ধ হয়ে গেছে। সেই মাংসগুলো আমি 2টো কাঁটা চামচের সাহায্যে ঝুরি ঝুরি করে নিচ্ছি। প্যান গরম হয়ে গেলে এর মধ্যে তেল দিলাম। তেল দিয়ে মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ আর মরিচ কুচি দিলাম। এরপরে এখানে 1/2 চা চামচ মরিচের গুঁড়া আর কিছু লবণ দিয়ে নেড়েচেড়ে নেব। গরুর মাংস সিদ্ধ করার পরে যে পানিগুলো ছিল সেই পানিটা আমি এখানে দিয়ে দিলাম। ঝুরি করা গরুর মাংসগুলো এখানে দিয়ে দেব। পেঁয়াজটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটা আমি রান্না করে নেব। এখন আমি দেখি আমার সেই ডোটার কী অবস্থা। এটাও হয়ে গেছে। এখন হচ্ছে মূল কাজ। আমি এটা পুরির মতো করে বানানোর চেষ্টা করছিলাম। এটার ভেতরে পুর দিয়ে আমি যখন বেলন দিয়ে চাপ দিলাম তখন দেখলাম যে চারপাশ দিয়ে বের হয়ে আসছে। তো এরকম 2টা নষ্ট করার পর বুঝলাম যে এখানে কোনো বেলনের দরকার নেই, শুধু হাত দিয়ে পুরটা ঢুকিয়ে চাপ দিলেই হয়ে যাবে। এখানে বেলুন ইউজ করার কোনো দরকার নেই। শুধুমাত্র হাতের সাহায্যে আমি সবগুলো পুর ঢুকিয়ে সবগুলো বানিয়ে নিলাম। এটা অনেক মোটা হয়েছে, এতে ভয়ের কিছু নাই। যেহেতু ডোর মধ্যে চিনি দেওয়া আছে তো এটা খেতে খারাপ লাগবে না, পাউরুটির মতো লাগবে। ডুবো তেলে এক এক করে সবগুলো ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে পরে বাকি যতগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম। এটা খেতে অনেক মজা হয়েছে। এগুলো ভাজা হতে থাক, যেগুলো ভাজা হয়েছে সেগুলো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এটা সস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগছিল। তো আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। এর জন্য বেশি উপকরণের দরকার হয় না, এটা খেতে খুবই মজা। এরকম নতুন নতুন মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। বাসায় একবার ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।